উই আর অ্যাট নীলগিরি। এদিকে মেঘ দেখা যাচ্ছে। ভাইয়া বলো তোমার অনুভূতি বলো। জাস্ট ওয়াও, আই এম ফিলিং সো গুড। নীলগিরি আরো 13 কিলোমিটার, থানচি হচ্ছে 46 কিলোমিটার। 3 গিয়ারে গাড়ি উঠতেছে আমার। পাঁচ 6000 RPM এ 3 গিয়ার। আর পাহাড়ে রাইড করতে হলে গিয়ার রেশিওটা সবসময় মেনটেন করতে হবে। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে, অনেকে বুঝে না। গিয়ার রেশিও না বুঝার কারণে বাইক বন্ধ হয়ে যায় খারাপ পাহাড়ে উঠতে গিয়ে। সবসময় 1-2 গিয়ারে উঠবেন, 3 গিয়ারে উঠবেন। আসলে এটা কিছু ঢালের উপরও নির্ভর করে, মানে কতটা খাড়া বা কতটা ঢাল এটার উপর নির্ভর করে, স্পিডের উপর নির্ভর করে গিয়ারটা। সো এই জিনিসটা বুঝতে হবে, যারা ভালো রাইডার তারা এই জিনিসটা জানে, বুঝে। এই যে এই জায়গা যেমন নিচু, আমি কোনো থ্রোটল টানবো না, বাট এখন 4 গিয়ারে আছে, স্পিডটা একটু আপ হয়েছে, হালকা করে 3 গিয়ারে দিলাম আর থ্রোটল টানতেছি না, নেমে যাচ্ছি। তো এইভাবে ইঞ্জিন ব্রেকে নামতে হবে। সব সময় ব্রেকও চাপ দেওয়া যাবে না, তাহলে ব্রেক প্যাড গরম হয়ে গিয়ে আপনার ব্রেক কাজ করবে না। অনেকের দেখছি এরকম। তো এই জিনিসগুলো বুঝতে হবে। ও অসাধারণ একটা অনুভূতি। যারা এখনো এইসব রাস্তায় আসেন নাই, আসেন ভাই, সময় করে আসেন, ঘুরে যান। জীবনটা মানে তখন মনে হবে যে আসলে কত কিছুই আমার দেখার বাকি। প্রকৃতি, আল্লাহর সৃষ্টি। আমরা কিন্তু প্রচুর খাড়া ঢালে নামতেছি, মানে বাইকটাকে আটকাইতে পারতেছি না। আমার থ্রোটল দিতে হচ্ছে না, বাইক দৌড়াচ্ছে, একা একাই দৌড়াচ্ছে। সবসময় মানে বেশিরভাগ আমি পিছন ব্রেকটা ইউজ করতেছি, সামনেরটা জাস্ট এমার্জেন্সির জন্য 1-2 বার ধরতেছি, ছেড়ে দিচ্ছি। সব সময় ধরে থাকা যাবে না। এম্পুপাড়া যাত্রী ছাউনি। আচ্ছা, এটা হচ্ছে এম্পুপাড়া। আসলে আপনারা থানচি যেতে যেতে অনেক পাড়ার মানে দেখা পাবেন এখানে, যারা তারা বসবাস করে। মানে যে পাড়ার নামও আমি কখনো শুনি নাই। নীলগিরি আরো 9 কিলোমিটার, থানচি 42 কিলোমিটার। সামনে আরো একটা পাড়া দেখতে পাচ্ছি। কেমন লাগতেছে? ওয়াও ওয়াও লাগতেছে, অসাম। আলহামদুলিল্লাহ ভাই। সময় যত গড়াচ্ছে ততই আসলে উপরে যাচ্ছি আমরা। যাই হোক, রাইড করতেছি, ভালো লাগতেছে। ভিডিও যেন শেষই হচ্ছে না, আমি ক্যামেরা অফ করতেই পারতেছি না। আমার 3টা ব্যাটারি আছে, 3টা ব্যাটারি না থাকলে যে আমার কি হতো আমি নিজেও জানি না। যে আলহামদুলিল্লাহ আমার 3টা ব্যাটারির জন্য হয়তোবা কিছুটা ব্যাকআপ মানে পাবো ভালোই। ওরে উঁচা রে, উঁচা 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 উঠতে হবে। মারো থ্রোটল মারো। ওরে 6 গিয়ারে থ্রোটল মারতেছি। সামনে পোলাপান দেখা যাচ্ছে। অন্যান্য সময় দেখবেন যে প্রচুর বাইকাররা আসে, আজকে আমি কোনো বাইকারই পাচ্ছি না, কারণ আমরা এমন একটা সময় আসছি যে পুরোটাই অফ সিজন। আসলে ভাইয়ার সুযোগ হয়েছে, 2 মাসের ছুটি পেয়েছে আর চট্টগ্রামে আছে, এটাই হয়তো ভাইয়ার সুযোগ। এই জন্য ভাইয়া আমাকে ডাকছে। কুড়িগ্রাম থেকে আমি বাইক নিয়ে চলে আসছি শুধুমাত্র এদিকে ঘোরার জন্য। আর নীলগিরি এখান থেকে 2 কিলোমিটার। ইয়া ইয়া ইয়া, আর 2 কিলোমিটার গেলে নীলগিরি ভিউ পয়েন্ট। হয়তো আমি একা একা এদিকে আসতে পারতাম না, আমার ভাইয়ার সময় হয়েছে জন্যই আসলে আসতে পারছি। ভাইয়াকে এই ভিডিওর মাধ্যমেই থ্যাঙ্কস জানাচ্ছি, অনেক 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 বেশি ধন্যবাদ। আর আমরা এই মুহূর্তে রাইড করতেছি হচ্ছে নীলগিরির খুব কাছাকাছি। এখান থেকে নীলগিরি আর 1/2 কিলোমিটারের মতো হবে, মাইল ফলকে দেখলাম। সো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
বাইক নিয়ে ভিতরে যাওয়া যায়? বাইক এলাও না। বাইকটা কোথায় রাখবো? যাই হোক, এখানে বাইক এলাও না, বাইকটাকে নিচে রাখতে হবে। এইটা পার্কিং, উপরে ওঠো। বাইকটাকে এখানে পার্ক করলাম, আর এখন আমরা নীলগিরি ভিউ পয়েন্টে উঠবো। এই মুহূর্তে আছি হচ্ছে নীলগিরি ভিউ পয়েন্টে। ওয়েলকাম টু নীলগিরি। ভাই আমার ছবি উঠাই দাও। উই আর অ্যাট নীলগিরি। এদিকের ভিউ, এদিকে মেঘ দেখা যাচ্ছে। ভাইয়া বলো তোমার অনুভূতি বলো। Just wow. I am being so cold. পাগল হয়ে গেছো না? এখানে শুয়ে ঘুমাও তো, ব্যাগটা রাখো এখানে, শুয়ে ঘুমাও। এইদিকে এইদিকে, হ্যাঁ। যাই হোক, এখান থেকে এখন বেরোচ্ছি আমরা।